তরমুজের খোসা দিয়ে যে এমন টুটি ফুটি বানা যায় আগে জানা ছিল না। তো আজকে আপনাদের জন্য এই রঙ্গিলা বানিয়ে দেখাবো টুটি ফুটি তরমুজের খোসা দিয়ে। আর এই টুটি ফুটি কেক বা মাফিনে বা যে কোনো খাবারের সৌন্দর্য বাড়াতে আর খেতেও অসাধারণ টেস্ট, মিষ্টি মিষ্টি চকলেটের মতো। বাচ্চারাও খুবই পছন্দ করে এই টুটি ফুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি বানানোর রেসিপি। তো আমি কিছুটা তরমুজ এখানে লাল অংশ পেলে দিয়ে, সবুজ অংশ পেলে দিয়ে, মাঝখানে যে সাদা অংশটা আছে ওটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো একটা ছুরি দেখিয়ে দিচ্ছি যে সবুজ অংশটা আমরা ফেলে দিচ্ছি, আর ভিতরে যে লাল অংশটা থাকে ওটাও ফেলে দিচ্ছি। শুধু ভিতরে মাঝে যে সবুজ অংশটা আমরা ওটা নিচ্ছি, সবুজ বা সাদা অংশ যেটা বলেন। তো এটাকে আমি একবার টুটি ফুটি আকারে কেটে নিচ্ছি, কেটে ছোট ছোট কিউব করে কেটে নেব, যাতে এটা পরবর্তী দিয়ে শুকানোর পর আর একটু ছোটো হয়। তো ওই মাপটা করে আমি কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে আপনার দেখিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। এটা পেঁপে দিয়েও করা যায়, চাল কুমড়া দিয়ে করা যায়, যে যেটা হাতের কাছে পাবেন ওটা দিয়ে করে নেবেন। এখন যেহেতু তরমুজের সিজন, তাই আমি তরমুজের খোসাটা দিয়ে বানিয়েছি। দেখুন আমি অনেকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে নিয়েছি। তো এখন সবগুলো একসাথে এটাকে আমরা সিদ্ধ করে নেব। তো একটা চুলায় আমি বসিয়ে দিব, তার আগে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তরমুজের খোসা এখানে কিউব করে রাখা। তো এবার চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এবার তরমুজের যে খোসাগুলো রেখেছিলাম ওটা বলক উঠে আসলে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে আমি উপরে নিচ করে দিচ্ছি যাতে ভালোভাবে ফুটে। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর আমার এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পানি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে বলক তুলে চিনিটা গলিয়ে নেব। তো গলানোর পর এবার আমি যে আগে থেকে রেডি করা টুটি ফুটিগুলো, এটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার অনবরত জাল দিয়ে মিডিয়াম লোতে এটাকে ঘন হয়ে আসার জন্য অপেক্ষা করতেছি, আর নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উপর নিচে সব সাথে একসাথে রান্না হয়ে যায়, কুক হয়। তো এবার আমার রান্না শেষ। আমি 4টা বাটিতে নিয়েছি, নিয়ে আমি একটা এক কালার রেখে দেব, যেটা সদ্য কালার আছে, আর 3টা পাত্রে আমি রং মিশাবো। তো প্রথমে আমি দিয়েছি জর্দার রং, সামান্য একটু জর্দার রং নিয়ে তো এবার দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালার, এটাও আমি কিছুটা দিয়ে নেড়ে চেড়ে 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, যে যেরকম সময় পারেন। তো আমি 12 ঘন্টার জন্য রাখছি। তো এটা এবার দিয়ে দিচ্ছি আমি পিঙ্ক ফুড কালার, আপনারা যে কোনো ফুড কালার দিয়ে কালারটা করে নিতে পারবেন। তো এবার আমি পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 12 ঘন্টা পর এবার আমি একদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো একদিনের রোদে শুকিয়ে বা প্যানের বাতাসে দিয়েও করা যায়। তো দেখুন এটা জোর জোরে হয়ে গেছে এবং সবগুলো লেগে আছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা খুব সহজে টুটি ফুটি বানিয়ে দেবেন। কেকের বা যে কোনো খাবারের সৌন্দর্য বাড়াতে এই টুটি ফুটির ব্যবহার করা হয়। এই সহজ রেসিপিতে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।